সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একমাত্র বৃহত্তর দ্বীপ জেলা ভোলার ইলিশা ফেরিঘাটে। দেখতে পাচ্ছেন এখানে ফেরিঘাটের নাজেহাল অবস্থা, বিশেষ করে নদী ভাঙ্গন কবলিত এলাকা এই ভোলার ইলিশা ঘাটের পাশে। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লো ওয়াটার পল্টন, জোয়ারে পানি প্লাবিত হওয়ার কারণে র্যাম নিচে নেমে যাওয়ার কারণে গাড়ি উঠতে বেশ ব্যাঘাত ঘটছে। দেখতে পাচ্ছেন যে চেষ্টা চালানো হচ্ছে গাড়িটি ওঠার জন্য, সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এখানে। তো ভিউয়ার্স, ঢাকা থেকে আসা গাড়ি ফেরিতে এমবি কার্নিভাল ক্রুজে এসেছে গাড়িটি, দেখতে পাচ্ছেন। তবে এরকম একটা সচরাচর থাকে না, মাঝে মাঝে পানি কম বেশি হলে এরকমটা দেখা যায়। ভিউয়ার্স, এখানে দুটি ফেরিঘাট রয়েছে, একটি লো ওয়াটার পল্টন, একটি হাই ওয়াটার পল্টন। এটি হচ্ছে লো ওয়াটার পল্টন। ভিউয়ার্স, এই ঘাটে মূলত শুধু ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি চলে এমনটা নয়। এই ঘাট দিয়ে মূলত লক্ষ্মীপুর মজুসদ্রিহাট রুটের বেশ কয়েকটি ফেরি, সেই ফেরি মূলত চলাচল করে। তো দেখতে পাচ্ছেন যে গাড়িটি ওঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে একজন সামনে দাঁড়িয়ে। ইনি হচ্ছে কার্নিভাল ক্রুজের লাইনম্যান। মূলত ইনি গাড়ি পার্কিং করে ফেরির ভিতরে এবং নামানোর সময় যথেষ্ট চেষ্টা করে গাড়িটি সুন্দরভাবে উঠিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি এমবি কার্নিভাল ক্রুজ। তো ভিউয়ার্স, এখানে মূলত ঘাট কর্তৃপক্ষেরও কোনো দোষ নয় এবং ফেরি কর্তৃপক্ষেরও কোনো দোষ নয়। মূলত এখানে নদী ভাঙ্গন কবলিত এলাকা, কিছুদিন পর পরে ভেঙে যায়, যার কারণে স্থায়ী কোনো পন্টন হচ্ছে না। এখানে মূলত সমস্যাটি দেখতে পাচ্ছেন, এটি সচরাচর আসলে হয় না। তো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে মাটি সামনে থেকে, যাতে করে সুন্দরভাবে গাড়িটি উঠানো যায়, যাতে করে গাড়িটি না ভেঙে যায়। সেরকমের চেষ্টা চলতেছে গাড়ি উঠানোর জন্য। দেখা যায় গাড়িটি উঠানো সুন্দরভাবে উঠতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। তো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে দুই ভাই, দেখি আমাদের কার্নিভাল ক্রুজে চাকরি করে তারা। মূলত সজীব, ইনি হচ্ছে লাইনম্যান, ইনি ঘাটেই থাকে। দুইজনই খুবই ভালো মনের মানুষ। তো দেখতে পাচ্ছেন যে যাত্রীর গাড়িটি উঠিয়ে দেওয়ার জন্য ফেরি কর্তৃপক্ষ থেকে কতটুকু চেষ্টা চলতেছে। অবশেষে গাড়িটি উঠানো হলো, দেখতে পাচ্ছেন। তবে খুবই সতর্কতার সহিত গাড়িটি উঠানো হয়েছে।